Hi everyone, welcome back to my channel Brownie Boy. I am Rancho and I hope কি তোমরা ভীষণ ভালো আছো। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো যে আজকের ভিডিওটা কিসের ওপর হতে চাইছে। ইয়েস, ইটস ক্যাথলিন ভার্সেস সুগার এন্ড স্পাইস। চ্যানেলটা যখন শুরু করেছিলাম আমি তখন একটা ফার্স্টের দিকে ভিডিও দিয়েছিলাম মিয়ামরে ভার্সেস মনজিনিস, যেই ভিডিওটাকে তোমরা প্রচুর ভালোবাসা দিয়েছিলে কম্পারেটিভলি আদার ভিডিওগুলোর থেকে। আর ওখানেই আমার বন্ধু জয় আমায় কমেন্ট করেছিল যে আই মাস্ট পুট ওয়ান ভিডিও রিলেটেড টু সুগার এন্ড স্পাইস ভার্সেস টেস্ট এন্ড বাইট। আর আমি ভেবেছিলাম আজকে সেটাই করব। আমার এখান থেকে নিয়ারেস্ট টেস্ট এন্ড বাইটের দোকান হচ্ছে বাগবাজারে যেটা আছে, আমি ওখানে গেলাম আর গিয়ে দেখছি দোকানটা বন্ধ হয়ে গেছে, মানে উঠেই গেছে দোকানটা, টেস্ট এন্ড বাইটের সাইন বোর্ড ফাইবোর্ড নিয়ে চলে গেছে। তো ওখানেই প্ল্যানটা চেঞ্জ করলাম। কাছাকাছির মধ্যে ক্যাথলিনটাই ছিল যেটা আমি ট্রাই করিনি কখনো আগে, তো দ্যাটস ওয়াই আমি ক্যাথলিনটা চুজ করলাম। আর সুগার এন্ড স্পাইসটা তো আছেই। আর একটা বিষয় তোমাদেরকে আমি বলবো যে দুটো দোকানই না আমি খুব ফ্রিকোয়েন্টলি যাই না, মানে সুগার এন্ড স্পাইস মানে আমি কোনোদিনই যাইনি। ক্যাথলিনে আমি যেতাম যখন আমি ক্লাস 9-10 পড়তাম, তখন আমার টিউশন টিচারের বাড়ির পাশে একটা ক্যাথলিনের শপ ছিল, তো বেরিয়ে ওখানে আমি যেতাম। আর ওটাই মানে আমার লাস্ট এক্সপিরিয়েন্স। তারপর আমি ক্যাথলিন ট্রাই করিনি এতগুলো বছরে। তো আমার যেরকম এক্সপিরিয়েন্স হবে তোমাদেরকে আমি বলবো, যেটা আমার ভালো লাগবে সেটা বলবো, যেটা আমার খারাপ লাগবে বলবো না। ভিডিওটা শুরু হওয়ার আগে প্লিজ এই ভিডিওতে লাইক করে দিও আর কমেন্ট করে জানাও যে তোমরা কি টাইপের ভিডিও দেখতে চাইছো। আর বেশি বকবো না, চলো লেটস স্টার্ট দ্য ভিডিও। যে কোনো কনফেকশনারি কতটা ভালো সেটা বিচার করা যায় এটার প্যাটিসটাকে। কারণ ইনিশিয়াল ফেজে জেনারেলি প্যাটিস, পেস্ট্রি এইসব দিয়েই কিন্তু যে কোনো একটা কনফেকশনারি স্টার্ট হয়। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট কি প্যাটিসটা ভালো হওয়া উচিত। আর আমি দুটো দোকান থেকে এই জন্য চিকেন প্যাটিস নিয়েছি। ক্যাথলিনের যে প্যাটিস সেটা কিন্তু টিপিক্যাল প্যাটিসের মতো না, মানে এটার নাম ছিল চিকেন পার্সেল। সুগার এন্ড স্পাইসেরটাও কিন্তু প্যাটিসের মতো দেখতে নয়, বড় পাফ টাইপের দেখতে। আর এটার নাম ওরা দিয়েছে চিকেন রোল। স্টার্ট করবো ক্যাথলিনের এই চিকেন পার্সেলটা দিয়ে। দিস ইজ আ সাইজটা ঠিকঠাক। ময়দার উপরে যে ফ্লেকি ব্যাপারটা থাকে সেটা ম্যাক্সিমামটাই পড়ে গেছে, খুব অল্পই আছে। হালকা করে একটু গরমও করে নিয়েছি। চলো এবার এই খাম খোলা যাক। কিছুই তো বেরোলো না। এতটা বড় প্যাটিসটা, বাট ভেতরে স্টাফিং খুব কম। হোয়াইট কালারের একটা গ্রেভি, পেঁয়াজ, রসুন, চিকেন। আমার মনে হচ্ছে যাতে ব্ল্যাক পেপার ইউজ করা হয়েছে। জেনারেলি এই টাইপের চিকেনের গ্রেভিতে ব্ল্যাক পেপারটা খুব ভালো যায়। একটু কাঁচা লঙ্কা দিলে আমার ব্যাপারটা ভালোই জমতো, বাট কাঁচা লঙ্কা তো আমি দেখতে পাচ্ছি না। ইনভেলপের এই যে মুখটা, এই যে ওপরকার যে লেয়ারটা, এটা কিন্তু পুরোটাই ময়দা, কারণ এটার নিচে কিছুই নেই, পুরো একদম শক্ত ময়দা। আর এর টেস্ট কিরকম, টেস্টটা যদি ভালো লাগে তাহলে খাওয়া যায়, না হলে শুধু ময়দা খেয়ে খাবে। অনেস্টলি যদি বলি, দেখে কিন্তু আমার একদমই ইমপ্রেসিভ লাগছে না। ভাঙার পরে ব্যাপারটা খুব একটা দেখলাম ফ্লেকি বিষয়টা নেই, মনে হচ্ছে একটু ড্রাই। বাট চলো টেস্টটা দেখি কিরকম, কারণ খুব ভালো গন্ধ বেরোচ্ছে একটা রসুনের। প্যাটিসের ওপরকার যদি লেয়ারটা বলি, আমার খুব একটা ভালো লাগেনি, বাট স্টাফিংটা ইজ রিয়েলি গুড। বাট আমি তার সাথে এটাও বলবো, স্টাফিংটা যদি আর একটু বেশি হতো আমার এটা খেতে আরো বেশি ভালো হতো। কারণ যখন খাচ্ছি না ম্যাক্সিমামটাই ময়দা লাগছে, অনেকটা পরে গিয়ে চিকেনটা হিট করছে আর বোঝা যাচ্ছে যে হ্যাঁ এটাতেও চিকেন আছে। কিছুদিন আগে আমরা একটা ভিডিও করেছিলাম, ওখানে আমাদের এক্সপিরিয়েন্স খুবই খারাপ ছিল এইসব প্যাটিস নিয়ে। এই ভিডিওটা শুরু করার আগে আমি কিন্তু ভাবছিলাম যে এরকম হতে পারে, বাট এখানে কিন্তু সেরকম না। মানে ভেতরে স্টাফিংটা আমার ফ্রেশ লাগলো, ঠিকঠাক লাগলো, কোনো গন্ধ বা বাজে স্মেল নেই। সিম্পল প্লেন, খেতে ভালো। বাট একটাই যেটা ড্রব্যাক, এটা ক্যাথলিন ইজ এক্সপেন্সিভ দ্যান দিস সুগার এন্ড স্পাইস। তো যে দামটা ওরা নিচ্ছে সেটার অনুযায়ী চিকেনটা আমার একটু কমই লাগলো। ওই ফ্লেকি বিষয়টা আমার মিসিং লাগছে, মানে একটা প্যাতে টাইপের একটা টেক্সচার হয়ে গেছে। এটা কিন্তু মাইক্রোওয়েভ করার জন্য না, যখন নিয়ে এসেছিলাম তখন থেকেই দেখলাম এটা আছে। নাও ইটস টাইম টু ট্রাই সুগার এন্ড স্পাইস চিকেন প্যাটিস, যেটা ওরা বলছে চিকেন রোল। দিস ইজ দ্য সাইজ, লং চিকেন পাফের মতো। আর দেখো আমি এই ফ্লেকি বিষয়টার কথাই বলছিলাম, যেটা ঘষে পড়ছে, এই যে ব্যাপারটা, এটাই কিন্তু আগেরটাতে মিসিং ছিল। এটার ভেতরে চিকেনটা কিন্তু অরেঞ্জিশ টাইপের একটা কালার। এটার যে চিকেনটা অনেকটা বেশি মশলাদার, যেটাকে বলে অনেকটা ডিফারেন্ট আগেরটার থেকে। চলো লেটস গিভ ইট আ ট্রাই। একদম ফ্রেশ। এটা খাওয়ার পর মনে হচ্ছে আগেরটা ফ্রেশ ছিল না। ট্রেনের প্যান্ট্রিকারে যে চিকেনটা দেয় যেরকম টেস্ট করে না, ওই টাইপের একটা টেস্ট লাগছে আমার। নিশ্চয়ই একটু হয়তো অদ্ভুত, মানে চিকেন কষা বা বাঙালি বাড়িতে যেরকম চিকেন হয় ওরকম কিন্তু না, মানে একটু কারি পাতা ফ্লেভার দেবা ওই টাইপের একটা চিকেন। বাট দিস ইজ রিয়েলি গুড, না আমার ভালো লেগেছে। তো এটার স্টাফিংটাতে কারি পাতা, পেঁয়াজ এগুলো তো ইউজ করা হয়েছে। ক্যাথলিনের যে চিকেন এনভেলপটা খেলাম ওখানে কিন্তু সলিড এমনি চিকেন ইউজ করেছিল, বাট এখানে না মিয়ামরিতেও যেরকম ইউজ করে এরকম টাইপের ছোট ছোট পপকর্ন টাইপের চিকেন ইউজ করেছিল, মানে ফ্রাইড যে চিকেন গুলো হয় না ওই টাইপের চিকেন ইউজ করেছে। আর এরকম পিস, আর চিকেনের কোয়ান্টিটিও কিন্তু বেশ অনেকটা, দাম অনুযায়ী ঠিকঠাক। ফ্রেশ তো অবশ্যই, স্টাফিংও অনেকটা, আর টেস্ট ওয়াইজও ভালো খেতে। ওপরটা একদমই ফ্লেকি, আর ভেতরে তুমি যখন খাচ্ছ ইটস চিকেন সফট, লাইক ইটস গুড।
তো কম্প্যারিজন ভিডিও করছি, দুটো দোকানই নিজের জায়গায় ভালো, ডেফিনেটলি নিজস্ব ফ্যান বেস আছে। যে দুটো আমি এখন খেলাম সেখান থেকে যদি আমাকে কম্পেয়ার করতে আর বলতে হয় যে কোনটা আমার ভালো লাগলো, তাহলে ডেফিনেটলি আমি সুগার এন্ড স্পাইসের এই চিকেন রোলটাকেই চুজ করব। এখন আমি দুটো দোকান থেকেই দুটো সাব নিয়েছি, সেটাই ট্রাই করব। দিস ওয়ান ইজ টিপিক্যাল চিকেন ক্লজ, এটা নিয়েছি ক্যাথলিন থেকে। আর এটা হচ্ছে পেরি পেরি সাব, যেটা নেওয়া হয়েছে সুগার এন্ড স্পাইস থেকে। অ্যাকচুয়ালি আমার ইচ্ছে ছিল এই ভিডিওটার জন্য প্যাটিসের পাশাপাশি ব্রেড আইটেম দুটো আমি ট্রাই করব, সেম টাইপের, যাতে কম্প্যারিজনটা ভালো হয়। সেই জন্য আমরা ফার্স্ট যখন ক্যাথলিনে গেলাম ওদেরকেও জিজ্ঞাসা করেছিলাম যে ব্রেড আইটেমের মধ্যে সব থেকে ভালো কোনটা হবে চিকেনের মধ্যে। তো ওরা বলেছিল যে চিকেন ক্লজ, অ্যান্ড সেম গোস টু দি সুগার এন্ড স্পাইস। ওখানে ক্লজ ছিল না, ওদের 3টে ব্রেড আইটেম ছিল, তো যার মধ্যে ওরা বললো যে এইটা নাও, এটা বেটার হবে। ইট ইজ পেরি পেরি সাব, এটা ক্যাথলিনের চিকেন ক্লজ। ফার্স্টেই যেটা বলবো, এটা কিন্তু ভীষণই লোডেড, মানে আমার ভারী আছে মালটা। চিকেনটা কিন্তু অনেকটা দিয়েছে, ভর্তি চিকেন। আর চিকেন ছাড়া কিন্তু আমি ক্যাপসিকাম দেখতে পাচ্ছি, পেঁয়াজ তো আছেই, অল্প একটু মেয়োনিজও আছে। চলো টেস্টটা কিরকম হয় দেখি এবার। গ্রেভিটা একটু চাইনিজ টাইপের গ্রেভি, টক টক টাইপের, খেতে না আমার খুব একটা ভালো লাগছে আমি বলবো না। সেটার মেইন রিজনটা যদি বলি, এটার টেস্টটা না একটু কিরকম পাঞ্জেন্ট টাইপের লাগছে। মানে কিরকম, যে কোনো সস, গার্লিক সস হোক বা যে কোনো সস হোক, যদি অনেকটা বেশি ইউজ করা হয় একটা ছোট অ্যামাউন্টের জন্য, এটা এরকম পাঞ্জেন্ট টাইপের টেস্ট হয় না, এটার টেস্টটা অনেকটা ওরকম লাগছে। আমার মনে হচ্ছে কিছু বেশি ইউজ করা হয়েছে। ইটস লোডেড, ইটস ফ্রেশ, ব্রেডটা ইজ সফট, সব ঠিক আছে, বাট স্টিল ইটস নট ওয়ার্কিং ফর মি। ভেতরটা ভালো লাগছে না। সসের অ্যামাউন্টটা যদি কম করে ইউজ করতো, এটা কিন্তু সিরিয়াসলি খেতে খুব ভালো লাগতো। ইটস নট স্পাইসি, ইটস নট সুইট, একটাই টেস্ট ডমিনেটিং, দ্যাট ইজ দ্যাট পাঞ্জেন্ট টেস্ট। স্টাফিংও ভরে ভরে ছিল, ব্রেডটা ওয়াজ অলসো সফট। টেস্টটা সামহাউ ইজ নট ক্লিকিং উইথ মাই টেস্ট। মানে আমার মনে এটা কারোরই ভালো লাগবে না, আমি জানি না, আমার অ্যাটলিস্ট তাই মনে হয়। যত খাচ্ছি, মানে মাঝের যে পোর্শনটাতে মেয়োর অ্যামাউন্টটা বেশি আছে, ওই পার্টটা, আমি মেয়ো খেতে একদম ভালোবাসি না, বাট ফর দ্য ভেরি ফার্স্ট টাইম যেহেতু মেয়োটা আছে, ওই যে ফ্লেভারটা কাট করছে, এটা হালকা সাটল সুইটনেস দিচ্ছে, ফলে খেতে একটু বেটার লাগছে ফার্স্ট এর পোর্শনটা থেকে। চলো নাও ইটস টাইম টু ট্রাই দিস ওয়ান। এটা হচ্ছে সুগার এন্ড স্পাইসের পেরি পেরি সাপ, উপর থেকে একটু চিজও ছড়িয়ে দিয়েছে। এই যে চিকেন সালামি টাইপের কিছু 3 পিস দিয়েছে, আর তন্দুরি মেও দিয়েছে, আর অরিগ্যানো আছে, ব্যাস দ্যাটস ইট। আগেরটা খাওয়ার পর বা দেখার পর স্টাফিংটা আমার বড্ড বেশি কম লাগছে, একটু বেশি পাউরুটি পাউরুটি মার্কা লাগছে এটা আমার। ইনিশিয়ালি আমি ভাবছিলাম এটা সালামি বা সসেজ টাইপের কিছু, বাট এটা কিন্তু ওটা না। চিকেনটাকে পেস্ট করে লঙ্কা পেঁয়াজ এইসব দিয়ে ভালো করে মেখে যদি ফ্রাই করা হয়, আর তারপর সেটাকে 3 টুকরো করা হয়, ব্যাপারটা যেরকম দাঁড়াবে, এটা এক্স্যাক্টলি সেরকম লাগছে আমার। ভেতরের ওই যে চিকেনটা না, ভীষণই স্পাইসি, আর কাঁচা লঙ্কা দেওয়ার জন্য স্পাইসি, যেটা আমার খুব ভালো লাগছে। চিকেনটাতে লঙ্কা তো দেওয়া হয়েছে, তার সাথে সাথে কিছু ইটালিয়ান হার্বসও দেওয়া হয়েছে, মানে অরিগ্যানো ওই টাইপের কিছু। ভেতরে বেশ ভালো পরিমাণ মেও ইউজ করা হয়েছে, দ্যাটস ওয়াই ড্রাই ব্যাপারটা লাগছে না। একটাই কথা বলবো, ওই চিকেনটা আর একটু বেশি দিতে পারতো, তাহলে খেতে ভালো লাগতো। মানে এটা বেশি একটা পাউরুটি পাউরুটি মার্কা লাগছে দেন ওই চিকেনটা। কিন্তু চিকেনটা অত্যাধিক ঝাল, দ্যাটস ওয়াই একটুখানি কামড়ালেও ঝালটা তুমি ফিল করতে পারবে। তোমরা যদি বলো যে কোনটা বেশি ভালো লাগলো, আমার দুটোই খুব একটা ভালো লাগেনি। একটা স্টাফিং এর টেস্ট আমার ভালো লাগছিল না, আর একটা খেতে ভালো বাট স্টাফিং কম। ওই কারণে আমি দুটো দোকানেই যদি নেক্সট টাইম যাই, দুটো জিনিসই ট্রাই করবো না। এবার তোমাদের ওপিনিয়ন জানাও, যদি তোমরা কোনোটা ট্রাই করে থাকো, দেন প্লিজ ডু লেট মি নো ইন দ্য কমেন্ট বক্স যে তোমাদের কোনটা বেশি পছন্দের। সেভরি ডান, নাও ইটস টাইম টু ট্রাই দ্য ডেজার্ট। দুটো জায়গা থেকে আমরা চকলেট পেস্ট্রি টাইপের নিয়েছি, সেম তো এক্স্যাক্টলি নয়, বাট ওই আর কি, দেখা যাক কিরকম জিনিসটা তোমাদেরকেও দেখাই। সুগার এন্ড স্পাইস থেকে একটা চকলেট এরকম পেস্ট্রি নিয়েছি, যেটা দাম নিয়েছে 35 টাকা, এরকম দেখতে নর্মাল যেরকম পেস্ট্রি হয় সেরকমই। আর ক্যাথলিন থেকে এরকম একটা জিনিস নিয়েছি, এটা কিন্তু টিপিক্যাল পেস্ট্রি না, অ্যাকচুয়ালি টিপিক্যাল চকলেট পেস্ট্রি ক্যাথলিনে তেমন কিছুই ছিল না, বাট অনেকগুলোই এরকম ডেজার্টের অপশন ছিল, রামবল অ্যান্ড অল। এটা কাইন্ড অফ পেস্ট্রি বলা যেতে পারে। এখানটাই কেক দিয়েই করা হয়েছে, কেক ক্লিয়ারিংটা বোঝা যাচ্ছে যেরকম পেস্ট্রিতে হয়, জাস্ট ওপর থেকে একটা এরকম মোল্টেন চকলেট দিয়ে ব্যাপারটাকে সেট করা হয়েছে। তো ফার্স্টে আমরা স্টার্ট করছি সুগার এন্ড স্পাইসের চকলেট পেস্ট্রিটা দিয়ে। খুব একটা ফ্রেশ আমার লাগছে না, একটু হার্ড লাগলো। যখন কাটলাম পুরো লেয়ার লেয়ার ভাগ হয়ে গেল, ফ্রেশ তো না, ক্রিমটাও আমার খুব একটা ভালো লাগছে না। তো লেয়ারিং এ যে ক্রিমটা ইউজ করা হয়েছে এটা অতটাও খারাপ না, বাট ওপরে এই যে চকলেট ক্রিমটা ইউজ করা হয়েছে এটা খেলেই জিভের ওপরটা জড়িয়ে যাচ্ছে। আর সাথে না কিছু চকলেট ফ্লেক্সও ওরা দিয়েছে, যেটা আর আমার ভালো খুব একটা লাগছে না, কারণ অলটুগেদার জিনিসটাই আমার ভালো লাগছে না। কেকটা ইটসেলফ ভীষণই ড্রাই, পুরোনো কেক সেটা বোঝাই যাচ্ছে। যদি এটা ফ্রেশ হতো না, এরকম গুড়িয়ে একদমই যেত না। খুব একটা সুইট বলবো না, ঠিকঠাক
মিষ্টির ব্যাপারটা, বাট ওই চকলেটের যে ডার্ক ইন্টেন্স ফ্লেভারটা সেটাও নেই। বাট 35 টাকার পেস্ট্রিতে সেটা আশা করাটা উচিত না, বাট অ্যাটলিস্ট কেকটা ফ্রেশ তো আমরা এক্সপেক্ট করতেই পারি, সেটা ছিল না, ওটা একটু ডিসঅ্যাপয়েন্টিং লাগলো। এনিওয়ে, নাও ইটস টাইম টু ট্রাই দিস ওয়ান। এটা ক্যাথলিনের কিছু একটা নাম ছিল, আমি ভুলে গেছি নামটা এক্স্যাক্টলি কি ছিল। অ্যাকচুয়ালি এটাও আমার ফ্রেশ লাগছে না, এটাও মানে ফ্রিজে রাখলে যেরকমই হার্ড টাইপের হয়ে যায়, এটাও ওরকমই লাগছে। কেকটা কিন্তু ঠিকঠাক লাগছে আমার, এটা আগেরটার থেকে বেটার। দাদা আমাকে বললো আমাদের ক্যাথলিনের পেস্ট্রিতে কোনো চিনি ইউজই করা হয় না, বাট চিনিটা পুরো করকর করে চিবোচ্ছে আমি মুখে, বাট স্টিল আমি বলবো খুব একটা মিষ্টি না এটা, মানে চকলেটের রিচ বিটার যে ফ্লেভারটা ওটা কিন্তু আমি ফিল করতে পারছি। যদি একটু হালকা মাইক্রোওয়েভ করে খাই এটার ক্ষেত্রে ভালো হবে। ক্রিমটা ইজ অ্যাগেন গুড। দুটোর মধ্যে যদি আমাকে চুজ করতে বলে আমি ডেফিনেটলি এটা চুজ করবো, এটা আমার বেশি ভালো লেগেছে। সুগার অ্যান্ড স্পাইসের পেস্ট্রিটা যদি ফ্রেশও হতো স্টিল এটা বেশি ভালো হতো, বাট আমি এটাও বলবো যে দামটাও কিন্তু এটার ওটার থেকে অনেকটাই বেশি, লাইক 20 টাকা মতো বেশি। ওভারঅল দিস ওয়াজ মাই এক্সপিরিয়েন্স। তোমরাও প্লিজ কমেন্টে জানাও এই দুটো দোকানের মধ্যে তোমরা কোনটা পছন্দ করো, নাকি তোমরাও আমার মতো সে আলটিমেটলি ঘুরে ফিরে মিয়ামরেতেই যাও। প্লিজ ডু লেট মি নো ইন দ্য কমেন্ট বক্স। অ্যান্ড ইয়া, ভিডিওটা যদি ভালো লাগে দেন প্লিজ ভিডিওতে লাইক করে দিও। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ কনসিডার সাবস্ক্রাইবিং, আর কমেন্ট করে জানাও যে নেক্সট তোমরা কি টাইপের ভিডিওস দেখতে চাইছো। আর আগের ভিডিওগুলো যদি দেখে না থাকো দেন প্লিজ গো অ্যান্ড ওয়াচ দোজ ভিডিওস, কারণ খুব ভালো ভালো লাস্ট কয়েকটা ভিডিও আমি বানিয়েছি। টিল দেন অলওয়েজ এনজয় ইউর ফুড। আজকের মতো টাটা।